দাদার সেই পুরাতন সেট আপ 8 খোপের ব্রিডিং পেয়ার, কয়েক বছর দেখে আসছি এই পেয়ার, মানে ব্রিডিং খোপটাই রয়েছে। আমি অনেক লফটে গিয়ে দেখেছি এরকম, অনেক লফটে যে পুরাতন যে খাঁচা, সেই খাঁচা অনেকেই ছাড়তে চান না, কারণ একটা সেটিংয়ের ব্যাপার থাকে। তো এই খোপে দাদার জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা খুব সুন্দর হয়। তো দাদা এই সেট আপটা এখানে রয়ে গেছে। উড়ান পায়রার দিকে, ওইদিকে এখনও বহু কাজ বাকি, ওইদিকে দাদা উড়ান পায়রার দিকে ব্রিডিং সেট আপটা নিয়ে যেতে এখনও নিয়ে যাননি, আর ভবিষ্যতে ইচ্ছাও নেই বলছিলেন। তো এখানে রোদ জল বৃষ্টি থেকেও সেফ, অ্যান্ড চারিদিকে দেখুন ভেন্টিলেশন নিয়ে আর হাওয়া বাতাস নিয়ে কোনো সমস্যা নেই। তাওয়া তো ভালো ছিলই, সাথে আরও একটা ফ্লোর বেড়ে গেল, তাওয়া আরও বেটার হয়েছে, লেকোটা এটাও ল্যান্ডিং হিসাবে কাজ করবে। তো আসুন কিছু পেয়ার আপনাদের আমি শখ করাই। এটা 1 নম্বর পেয়ার, এই হোয়াইট পেয়ার, দাদার অনেক পুরাতন পেয়ার। নেক্সট আর একটা পেয়ার দেখবেন, এটা হচ্ছে ফুলসিরা পেয়ার, দাদার অনেক পুরাতন পেয়ার। এটা 3 নম্বর পেয়ার দেখুন, এই মুহূর্তে ভাইয়ের 6 পেয়ার রানিং চলছে, 8 পেয়ার বসানো নেই। এই একটা পেয়ার, আর একটা পেয়ার আমরা শখ করাবো। এই একটা পেয়ার, প্রতিটা খোপেই ডিম বাচ্চা রানিং চলছে, অনেক বাচ্চা অলরেডি চলে এসছে। তো এইগুলো ভাই ছেড়ে দেবেন নেক্সট টাইমে, কারণ ভাইয়ের যে উড়ান লফট আমি দেখাচ্ছি আপনাদের, সেখানে উড়ান পায়রা পুরো ভাইয়ের রেডি। বন্ধুরা আমি বলেছিলাম যে উপরে এসে দেখাবো, তো বৃষ্টিটা জাস্ট থেমেছে। আর দাদাকে আমি দেখুন এই যে চিলেকোটা, আমি দাদাকে বলেছিলাম যে উড়ান পায়রাটা এখানে নিয়ে চলে যেতে, অ্যান্ড ব্রিডিংটাকে এই ছাদের মধ্যে রাখতে। তো দাদার পক্ষে এর উপরে ওঠা আর এখন সম্ভব হয়নি। আর অলরেডি এই যে তাওয়া হয়ে গেছে, এখানে নেট দেওয়া আছে, বাট আপনারা বুঝতেই পারছেন প্রায় এটা 4 তলা হাইট। তো এই লোকেশনে আর কোনো সমস্যার জায়গাই নেই। আর এর আগেও সমস্যা হতো না, কারণ দাদার ট্রেনিং মানে মারাত্মক লেভেলের ট্রেনিং, পায়রাকে উড়তে হবেই। কারণ দাদা কিন্তু বেশিরভাগটাই ফোকাস করেন প্র্যাকটিসিং অ্যান্ড ট্রেনিং এর উপরে আর ফুডের উপরে। তো যাই হোক বন্ধুরা, আর আপাতত এই লফটে ম্যাড্রাসি অ্যান্ড অন্ধ্রা ব্লাডি আছে, মালবাই অ্যান্ড গিরিবাজ পায়রা এই লফটে সেরকম অর্থে নেই। তো আমি ভাইকে বললাম যে কিছু পায়রা উড়িয়ে দেখানো হোক, কারণ সত্যি কথা বলতে কন্দপুরের বুকে আমাদের আরো 2-3টা ভাই আছে। তো যখন ফরক চলে উপরে প্রায় 80-100 খানা পায়রার ঝাঁক হয়ে যায়, মারাত্মক লাগে দেখতে। টুর্নামেন্টের সময় আমি নিজে চলে আসি এখানে এই এলাকায় আর কি পায়রা শখ করার জন্য। তো যাই হোক, একটু আপনাদের আমি বলি যে কত সুন্দর করে লফটটা হয়েছে। এখনো জল ছাড়টা বাকি আছে, বাট এখানে একটা সেকশন দেখুন এখনো পর্যন্ত পায়রা এন্ট্রি হয়নি, জাস্ট স্ট্যান্ড গুলো করে রাখা রয়েছে। অ্যান্ড এখানে ভাই ফিমেল সেকশনটা করেছেন, খুব সুন্দরভাবে সেকশন গুলো করেছেন, আর নিজে হাতেই ম্যাক্সিমামটাই করা। আর যে স্ট্যান্ড গুলো ভাই দিয়েছেন, মানে আমার তো খুব পছন্দ হয়েছে, কারণ যে স্ট্যান্ড গুলো আছে না, পায়রা দেখুন খুব সুন্দরভাবে পা রেখে রেস্ট নিতে পারবে। অ্যান্ড উপরের পায়রার নোংরাটা নিচের পায়রায় পড়বে না। বাট ভিতরে দেখুন নেট সিমেন্ট করা হয়ে গেছে। অ্যান্ড ভিতরে যে আমি সবসময় বলি, অনেক লফটে দেখেছি এই বিষয়টা থাকে না, দেখুন জল বেরিয়ে যাওয়ার একটা রাস্তা করা আছে। কারণ হয় না, আমরা যতই রেগুলার এদের নোংরা ক্লিয়ার করে দিই না কেন, মাসে 9 মাসে একবার না হলেও একটু জল দিয়ে পরিষ্কার করলে জিনিসটা পুরো কিন্তু আগের জাম্পস গুলো বা ময়লাগুলো পুরো ক্লিয়ার হয়ে যায়। তো এই একটা সেকশন আছে, আর এখানে একটা সেকশন, এখানে হচ্ছে আপনার বাচ্চা পায়রাগুলো এই মুহূর্তে রয়েছে, আর এইদিকে একটা সেকশন, এখানে আপনার হচ্ছে ধাড়ি নলগুলো রয়েছে। তো আপনাদের একটু ওয়াক অ্যারাউন্ড আমি দেখিয়ে দিচ্ছি, আর ভাই যদি চায় তো একটু পায়রার শখও হবে ওনার। বাট আজকে তো ওয়েদার খুব খারাপ, বৃষ্টি যাচ্ছে আসতে চলছে, যখন আসতে এখন কাকচান বৃষ্টি হচ্ছে। বাট আমি সত্যি বলছি, মানে মনে প্রাণে আমি খুশি। আমি যখন কোনো লফটে শুরু করি, মানে যারা হচ্ছে ইউটিউবে প্রথমবার আমার সাথে যোগাযোগ হয়ে তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে পায়রা শখ করিয়েছেন, মানে তাদের যখন আমি দেখি যে তাদের পায়রা আরো ডেভেলপ হচ্ছে, লফট আরো ডেভেলপ হচ্ছে, মানে আমার কাছে এর থেকে খুশির আর কোনো বিষয়ই নেই।
সত্যি বলছি আমি মনে প্রাণে খুব খুশি। এই লফটে আরো অনেক কাজ পেন্ডিং আছে এখনো, আগামী দিনে সেগুলো হয়ে যাবে উপরওয়ালা চাইলে। তো আসুন আপনাদের আমি একটুখানি ওয়ার্কআউটের ভিতরে সব করাই। বাট একটা জিনিস আমি বলে রাখি যে বন্ধুরা দেখুন, লফট যারাই খরচা করে বানাচ্ছেন আপনাদের বাজেট হিসাবে, জায়গা হিসাবে, পয়সা হিসাবে, বাট কিছু জিনিস কিন্তু মাথায় রাখবেন। দাদা দেখুন যে ইটের যে ঘরগুলো পায়রার করেছেন উনি কিন্তু প্লাস্টার করে দিয়েছেন। তো এই সব বিষয়গুলো একটু অবশ্যই আপনারাও মাথায় রাখবেন। তো আসুন আমি একটু ওয়ার্কআউটে পায়রা দেখিয়ে দিই। মেল সেকশনটা একটু কম, মানে 8-10টা মেল রয়েছে। ভাইয়ের ফেভারিট এই কালো পায়রা। আর বাচ্চা সেকশনে আপনাদের তো কিছু বাচ্চা এখান থেকে আমি সেলে দেখিয়ে দিয়েছি, কিছু বাচ্চা এখানে ফার্স্ট সেলে থাকছে। এটা ধাড়ি ফিমেল মনে এখানে চলে এসছে না, এই যে, আচ্ছা। আর এদিকে হচ্ছে আপনাদের ফিমেল সেকশন। ফিমেলের নাম্বারটা একটু বেশি। আমি এর আগেও দেখেছি ভাইয়ের ঘরের যে পায়রা ফ্লাইং হয় ফিমেলের নাম্বারটা একটু বেশি থাকে। একটা সুন্দর বিষয় দেখুন, মানে ট্রেনিংটা কত বড় ফ্যাক্টর দেখুন। মানে পায়রার এই একটা জিনিস মানতেই হবে যে এতগুলো পায়রার মধ্যে একটা পায়রা জাস্ট এখানটায় বসে গেছে। এই একটা বিষয় কিন্তু আমাদেরকে অবশ্যই মানতে হবে যে প্র্যাকটিস আপনি যেরকমভাবে করাবেন, মানে পায়রা এমনই একটা পাখি, এ কিন্তু মালিকের খুব শোনে। পুরো ঝাঁক দেখুন দৌড়াচ্ছে। আর এই হলো পুরো ঝাঁক। আর সব থেকে বড় কথা দেখুন, এই আড্ডা সেকশনে পায়রাগুলো ছিল, পায়রাগুলো বেরিয়ে এই তাওয়াতেও বসলো না, এই তাওয়াতেও বসলো না, কোথাও কোনো জায়গায় রেস্ট নিল না। মানে ওকে এইভাবেই সেটিং করা আছে যে তুমি ঘরের বাইরে গেলে তোমাকে আকাশে দৌড়াতে হবে, আর ঘরে নামলে সঙ্গে সঙ্গে তোমাকে ঘরে ঢুকতে হবে। অপূর্ব সুন্দর লাগলো। আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর এই সুন্দর মুহূর্তটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এইটুকু আমি বলে রাখি, ভাইয়ের পায়রা কিন্তু খুব হাইটে গিয়ে বন্ধ হয় না, পায়রা সারাদিন তেরে ওড়ে এরকমভাবে। দেখুন একজুটে পায়রাগুলো দৌড়াচ্ছে।